দল পুনর্গঠনে জাতীয় কাউন্সিলে যাচ্ছে বিএনপি। মহাসচিব পদে শোনা যাচ্ছে ডক্টর মঈন খান, গয়েশ্বরচন্দ্র রায়, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ কয়েকজনের নাম। জ্যেষ্ঠ নেতাদের দাবি, কেন্দ্রীয় কমিটির মেয়াদ 5 বছর আগে শেষ হলেও দমন-পীড়নের কারণে ঠিক সময়ে কাউন্সিল করা যায়নি। রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত হলেই তা করতে চান তারা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। 17 বছর ক্ষমতার বাইরে বিএনপি। সবশেষ জাতীয় কাউন্সিল হয় 2016 মার্চে। মেয়াদোত্তীর্ণ কেন্দ্রীয় কমিটি দিয়ে 5 বছরেরও বেশি সময় ধরে চলছে কার্যক্রম। 16 কাউন্সিলে ভারমুক্ত হয়ে দলের মহাসচিব হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 14-18 পর 2024-এর নির্বাচনেও বিএনপির আন্দোলন ব্যর্থ হওয়ায় সে পদেও আসতে পারে পরিবর্তন। বিএনপির নতুন মহাসচিব কে হচ্ছেন এ প্রশ্নে শোনা যাচ্ছে কয়েকজন কেন্দ্রীয় নেতার নাম। এর মধ্যে প্রথমে আছেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান, আলোচনায় আছেন গয়েশ্বরচন্দ্র রায়, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ আরও কয়েকজন। জ্যেষ্ঠ নেতারা বলছেন, মহাসচিব সহ বড় পদে পরিবর্তন নিজ ক্ষমতা বলে যে কোনো সময় করতে পারেন দলের চেয়ারম্যান, তবে তা জাতীয় কাউন্সিলের মাধ্যমে হওয়া ভালো। দলের পদায়ন এবং পরিবর্তন এটা তো একটা চলমান প্রক্রিয়া। তো এখন কিছু হচ্ছে, এটা প্রয়োজন আরও তো হবে, সামনেই হবে। কমিটি গঠন, ইলেকশন, দলের ভেতরের যে অভ্যন্তরীণ যে নির্বাচন, কাউন্সিলের মাধ্যমে একটা নতুন কমিটি গঠন, এসব কাজগুলো তো স্বাভাবিকভাবেই চলতে পারে। তো আজকে সরকার সেই স্বাভাবিক পরিস্থিতি তো বন্ধ করে দিয়েছে। আমরা তো সবসময় আমাদের নিয়ম মোতাবেক সবসময় কাউন্সিল করতে চাই। শুধু মহাসচিব বা স্থায়ী কমিটিতে নতুন মুখ নয়, তৃণমূল শক্তিশালী করতেও কাজ শুরু করেছে বিএনপি। সবসময় মাঠে ছিল এবং ত্যাগী নেতাকর্মী যারা, চেষ্টা করব তাদেরকে নিয়েই আগামীতে যাতে কমিটিগুলো, কোনো কমিটি আছে হয়তো পুনর্গঠনও করতে পারি আমরা। বিএনপি করলে আমাকে গুলি খাইতে হবে, এই সমস্ত স্বীকার করেই কিন্তু আজকে সবাই বিএনপি করতেছে। এদের মধ্যে থেকে লিডারশিপ চয়েস করা, নিয়ে আসা, এটা খুব বেশি একটা সমস্যার ব্যাপার না। জাতীয় কাউন্সিল বা স্বাভাবিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচনে ত্যাগী ও উদ্যমী তরুণদের বেছে নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি নেতারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।